ওয়েলকাম ব্যাক গাইস। আইসিটি 369 বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যান্ড আজকে লেকচারটি খুবই ইম্পর্ট্যান্ট একটা লেকচার হবে, বলতে গেলে একটা মাস্টার ক্লাস পুটিং ইট অল টুগেদার নিয়ে। আমরা এতদিন যা যা শিখছি সব কিছু আমরা আজকে একসাথে অ্যাপ্লাই করব। এবং আমরা কি শিখছি? আমরা শিখছি হায়ার টাইম ফ্রেম বায়াস। বায়াস আমাদের কীভাবে বায়াস কনফার্ম করতে হয় সেগুলো। অ্যান্ড বায়াসের মধ্যে এখানে IRL টু ERL কনসেপ্টটাও থাকবে, অথবা ERL টু IRL কনসেপ্ট এটাও থাকবে। দেন প্রিমিয়াম ডিসকাউন্ট, ট্রু ওপেন্স, টার্টল স্যুপ, SMT, লো রেসিস্ট্যান্স লিকুইডিটি রান, ট্রু ওপেন্স, নিউ উইক ওপেনিং গ্যাপ অ্যান্ড নিউ ডে ওপেনিং গ্যাপ। দেন ইবডা সাইকেল। এই সব কিছু আমরা এতদিন শিখছি, আজকে আমরা চার্টে একসাথে অ্যাপ্লাই করব। অ্যান্ড যারা যারা প্রাইভেট মেন্টরশিপে যারা জয়েন হতে চান মার্চ পেজে, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড অ্যানাউন্সমেন্ট জলদি আসবে। সো আমরা আজকে লেকচারটি আমরা ফরেক্সে দেখব, ইউরো ইউএসডিতে। অ্যান্ড আমরা চার্টে যাই। আমরা একদম ক্লিয়ার চার্ট দিয়ে আমরা শুরু করব, কীভাবে আমরা হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যেতে পারি, সব কিছু নিয়ে আমরা ডিসকাস করব। তো এটা একদম ব্ল্যাঙ্ক চার্ট। তো এখানে আমরা কি দেখতেছি? আমরা এখন মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা মার্কেট 2025 জানুয়ারি থেকে, এটা জানুয়ারি মাস থেকে পুরো একটা ট্রেন্ডিং মার্কেটে আছে। তো এটা আমাদের একদম এক্সপ্যানশন। তারপর এক্সপ্যানশনের পরে মার্কেটে কি আসে? আমরা ইবডা সাইকেলে কি শিখছি? এক্সপ্যানশনের পরে মার্কেট দুইটা জিনিস করে, সেটা হয় রিট্রেসমেন্ট করে, না হয় অ্যাকিউমুলেশন করে, না হয় মার্কেট রিভার্সাল করে। এই তিনটা জিনিস করে, তিনটা জিনিস করে। তো এখন মার্কেট কি করতেছে? মার্কেট অনেক বড় এক্সপ্যানশন দিচ্ছে, এখন মার্কেট রেস্ট নিতেছে, মানে অ্যাকিউমুলেশন করতেছে। এই জায়গায় এক্সপ্যানশন, রিট্রেসমেন্ট, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের পরে মার্কেট এগেইন অ্যাকিউমুলেশন করতেছে। এখন এটা যে অ্যাকিউমুলেশন, এইটা যে ম্যানিপুলেশন, এবং এই ম্যানিপুলেশনের পর যে ডিস্ট্রিবিউশন আসবে সেটা আমরা কীভাবে জানব? এবং একজন মেন্টর হিসেবে আমি এখানে আপনাকে ইজিলি চার্টে দেখাই দিতে পারতেছি যে মার্কেট এখানে সেল সাইড নিছে, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করলো, মার্কেট এখান থেকে আপসাইডে যাচ্ছে। আমাদের ড্র অন লিকুইডিটি যদি লং টার্ম বায়াস যদি বলি, তাহলে এটা আমাদের বাই সাইড লিকুইডিটি। তো আমরা কীভাবে জানবো এখান থেকে যে মার্কেট উপরে যাবে, এই হাইটগুলোকে গ্র্যাব করবে? কীভাবে জানবো? ব্যাক টেস্টে সবাই রাজা, ব্যাক টেস্ট কিং। সবাই ইজিলি দেখাই দিতে পারবে যে অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, সেল সাইড গ্র্যাব, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলো, এই জন্য মার্কেট উপরে গেছে। বাট কতজন পারে অ্যাকচুয়াল মার্কেট রিড করতে? অ্যান্ড আপনাদের মনে হতে পারে যে হ্যাঁ, জাস্ট আমি চার্টে ইজিলি দেখাই দিচ্ছি, বাট ওইরকম কিছু না। সো এই আমাদের এটা ফরেক্স ক্লাব। এই গ্রুপে আমি এখন নাই, এটা আমি 1.5 বছর আগে ছিলাম ওই গ্রুপে। তখন
আমি একটা মেসেজ দিছিলাম যে ইউরো অথবা ফরেক্স পেয়ার যারা ট্রেড করেন নেক্সট ইয়ার থেকে বাইং শুরু করে দেন, বুল রান অলরেডি হ্যাজ কাম। এই স্ক্রিনশটটা দিছিলাম এবং এটার যদি ডেট দেখি ডিসেম্বর 9 তারিখ 2024, ডিসেম্বরের 9 তারিখ এবং 2024 মার্কেট যে এখান থেকে যে বুল রান শুরু করলো কখন, জানুয়ারি 2025। অ্যান্ড আমি কথাটা কবে বলছি, ডিসেম্বরের 8 তারিখে। সো আমি অলরেডি এই বুল রানটা আমি অলরেডি 529 জনের সামনে সেটা বলেছিলাম এবং প্রুফ অলরেডি দেখতে পাচ্ছেন। সো মার্কেট যে এখান থেকে ট্রেন্ডটা যে এখান থেকে রিভার্স করবে, এটা যে অ্যাকিউমুলেশন এবং এটা যে ম্যানিপুলেশন কনফার্ম করলাম কীভাবে। এবং আপনি যদি দেখেন এখানে এটা কি ইকুয়াল হাইস। সো এখন আমরা একটু কম্পেয়ার করি এগেইন ইউরো, জিবিপি, মান্থলি টাইম ফ্রেম। এই যে ক্যান্ডেলটা, এইটা হচ্ছে আমাদের 2 অক্টোবর 2023, 2 অক্টোবর 2023। তো আমরা এই সেল সাইটটা আমরা মার্ক করি 2 অক্টোবর 2023 এবং হচ্ছে 2 অক্টোবর 2023। তো ইউরো যেটা করছে এই সেল সাইটটা মার্কেট গ্র্যাব করছে প্লাস এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা ফিল আপ করছে, বাট জিবিপি এই লোটা গ্র্যাব করতে পারে নাই। দ্যাট মিনস আমরা এখানে কি শিখলাম, আমরা এখানে কি দেখলাম, এসএমটি। তো আমরা এখানে দুইটা জিনিস শিখতেছি, প্রথম এসএমটি, দেন হচ্ছে ইবটা সাইকেল। অ্যাকিউমুলেশনের পরে মার্কেট কি করে, আমরা ইবটা সাইকেলে কি শিখছি, মার্কেট ম্যানিপুলেশন করে অ্যাকিউমুলেশনের পরে। কনসলিডেশনের পরে মার্কেটে কোন ফ্রেজ আসে, কনসলিডেশনের পরে মার্কেটে ম্যানিপুলেশন আসে অথবা এক্সপ্যানশন আসে। কনসলিডেশনের পরে মার্কেট রিভার্সাল দিতে পারে না, মার্কেট এক্সপ্যানশন কনসলিডেশন রিভার্সাল দিবে না, মানে হচ্ছে এরকম এক্সপ্যানশন কনসলিডেশন রিভার্সাল এটা দিবে না। মার্কেট যদি রিভার্সাল দিতে চায় কি করবে, এক্সপ্যানশন কনসলিডেশন ম্যানিপুলেশন রিভার্সাল, অথবা উপরে যদি যেতে চাই তাহলে হচ্ছে এক্সপ্যানশন কনসলিডেশন এক্সপ্যানশন অথবা ম্যানিপুলেশন এক্সপ্যানশন। তো এখানে কনসলিডেশন মার্কেট যখন ডাউন আসলো আমরা এটাকে কি ধরবো না, এক্সপ্যানশন অথবা রিভার্সাল ধরবো না। মার্কেটের এইটা যে এই অ্যাকিউমুলেশনের লো যে মার্কেট গ্র্যাব করলো এটা হচ্ছে ম্যানিপুলেশন লেগ, জুডাস সুইং। এটাকে আমরা রিভার্সাল ধরবো না, আমরা এক্সপেক্ট করবো না হচ্ছে মার্কেট এই লো নিতে আসবে। প্লাস এখানে কি প্রেজেন্ট ছিল, এসএমটি। তো আমরা এখানে কি কি শিখলাম, ইবডা সাইকেল প্লাস এসএমটি দুইটা জিনিস আমরা কভার করলাম। সো আমরা এখানে বুঝলাম কেমনে মার্কেট এখান থেকে ডিস্ট্রিবিউশন দিবে, ইবডা সাইকেল এসএমটি ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে আমরা এখানে কিভাবে ক্যাচ করব সেটা আমরা যাচ্ছি না, কারণ এটা অনেক পুরানো ডেটা। দেন আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট শিখেছি,
এই লো থেকে এই হাই, মার্কেট কোথায় আসছে? ডিসকাউন্টে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিসের ফেয়ার ভ্যালু গ্যাপ? ডিসকাউন্টের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা এখন কি শিখলাম? প্রিমিয়াম ডিসকাউন্টটাও আমরা কভার করলাম। সেম মার্কেট এখান থেকে ডাউন আসছে, এখানে লো ফর্ম করছে, প্রিমিয়াম থেকে মার্কেট অ্যাকিউমুলেশন করলো ইকুইলিব্রিয়ামে 50% রেঞ্জে, দেন ডাউন আসলো ডিসকাউন্ট জোন, প্লাস এখান থেকে যদি মার্ক করি সেম ডিসকাউন্ট, আর আপনি যদি কোয়াড্রেন্ট ইউজ করেন 75 রেঞ্জে মার্কেট ব্যাক আসছিল, দেন হচ্ছে এক্সপ্যানশন। অ্যান্ড আমাদের হায়ার টাইম ফ্রেমের ড্র লিকুইডিটি কোথায়? এটা বাই সাইড। তারপরে আরও যদি একটু নজর যদি দিই, তাহলে আপনি যদি এই হাইটা দেখেন, এটা হচ্ছে 3 জুলাই 2023 এবং 3 জুলাই 2023। এই হাইটা মার্কেট গ্র্যাব করে নাই, এই হাইটা মার্কেট গ্র্যাব করছে। এসএমটি ড্রপ, এসএমটি পুশ, এটা ইম্পর্টেন্ট, এটা স্টাডি করবেন। আমরা হায়ার টাইম ফ্রেমের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের কথা বলতেছি না, আমরা হায়ার টাইম ফ্রেমের কোনো অর্ডার ব্লক নিয়েও কথা বলতেছি না, আমরা হায়ার টাইম ফ্রেমের কোনো কিছু নিয়েই কথা বলতেছি না, আমরা জাস্ট হচ্ছে ইবডা সাইকেল এবং এসএমটি বেস কথা বলতেছি। এবং আপনার হায়ার টাইম ফ্রেমের কোনো অর্ডার ব্লকেরও দরকার নাই, কোনো ব্রেকার ব্লকেরও দরকার নাই, কোনো মিটিগেশন ব্লকেরও দরকার নাই। আপনার জাস্ট হাই, লো এবং ফেয়ার ভ্যালু গ্যাপ, এই তিনটা জিনিস হচ্ছে আপনার দরকার। আচ্ছা, দেন হচ্ছে মার্কেট এই লিকুইডিটিটা নিয়ে ফেললো, অ্যান্ড সেম জিইউ এর ড্র লিকুইডিটি হচ্ছে এইটা, আর ইইউ এর ড্র লিকুইডিটি হচ্ছে এটা হায়ার টাইম ফ্রেমের। সো আমরা হায়ার টাইম ফ্রেমের বায়াসটা কনফার্ম করলাম এবং প্রুফ হিসেবে আপনাদের সামনে দিলাম। আপনারা দেখলেন যে 2025 সাল পুরো বায়াসটা কীভাবে বের করলাম, পুরো 1 বছরের ক্যান্ডেল। নাও আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে আসি। এইখানে এক্স্যাক্ট এইখানে এই উইকলি ক্যান্ডেল যখন ফর্ম করলো, দেন আমি এই জায়গায় বিয়ারিশ ছিলাম। এই জায়গায় আমি বিয়ারিশ ছিলাম এইটুকু পর্যন্ত। দেন হচ্ছে এই জায়গায় আমি বেয়ারিশ ছিলাম। চলুন দেখে নিই।
এইট। সো প্রাইস হচ্ছে 1.35339, 1.35339, এই যে 1.35339। তো মার্কেট যখন এই জায়গায় ছিল, মার্কেট আমি এখানে এক্সপেক্ট করতেছিলাম যে মার্কেট এখান থেকে ড্রপ করবে অ্যাটলিস্ট এই পর্যন্ত। দেন হচ্ছে আমি এখানে জিইউ 1.3411 পর্যন্ত, 1.34011, এই যে এই পর্যন্ত। দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার ট্রেন্ড শিফট করে অ্যান্ড আমরা এটার রিক্যাপ আমরা বানাইছিলাম। সো আমরা হচ্ছে জাস্ট এটাকে বাদ দিই, আপাতত আমরা এইখানে নজর দিই, এই জায়গায়। সব কিছু ক্লিয়ার করি। ইউরো, ওকে। তো এই জায়গায় ইউরো এবং জিবিপি যখন এখানে কনসোলেশন করতেছিল, অ্যান্ড তখন আমরা এক্সপেক্ট করতেছিলাম হচ্ছে মার্কেট এই সেল সাইড এবং এই সেল সাইড ওটা যেন মার্কেট গ্র্যাব করে। সো আমরা 4 আওয়ারে যাই, সো এই যে সেম জায়গা এখানে। অ্যান্ড আমি এক্সপেক্ট করতেছিলাম হচ্ছে মার্কেট এইখানে আসবে এবং মার্কেট এখান থেকে এসে এখান থেকে হচ্ছে বাউন্স ব্যাক দিয়ে ফেলে। এবং আমি বেয়ারিশ ছিলাম হচ্ছে এই জায়গা থেকে, লিটারেলি এই উইকলি ক্যান্ডেল ক্লোজিং থেকে আমি এক্সপেক্ট করতেছিলাম মার্কেট ডাউন আসবে, ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল আপ করবে, অ্যান্ড সেম এই জায়গা থেকে মার্কেট যখন লিটারেলি এই জায়গায় ছিল, আমি এক্সপেক্ট করতেছিলাম মার্কেট ডাউন আসবে। এখন আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেমে যাই আবার, তো এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট সেখানে ট্যাপ করে, প্লাস এটা ছিল আমাদের ওল্ড হাই, একটা সুইং হাই যেখানে লিকুইডিটি আছে। সো বাই সাইড লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড রিজেকশন। কিন্তু অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অ্যান্ড মার্কেট মেবি ডিসকাউন্টেও আসছে, মার্কেট ডিসকাউন্টেও আসছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ডিসকাউন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট কেন উপরে যায় নাই, কেন 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 ডাউন আসছে? সো আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে যদি দেখেন, এই যে ক্যান্ডেলটা, মার্কেট এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দিছে এখানে। তো এটা হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, সিআইএসটি। যদিও আপনার হচ্ছে সিআইএসটির দরকার নাই ডেইলি টাইম ফ্রেমে স্পেশালি, তবুও হচ্ছে দেখাই দিলাম যে মার্কেট ডেইলি টাইম ফ্রেমেও অলরেডি সিআইএসটি দিয়ে ফেলছিল, প্লাস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ,
বাট আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে না নিয়ে আমি জাস্ট এই উইকটাকে ইউজ করব, এই ক্যান্ডেলের উইকটাকে, কারণ উইক হচ্ছে গ্যাপ, উইকস আর গ্যাপ। তো এটাও একটা পিরিয়ডে গ্যাপ হিসেবে এটা ইউজ করা যেতে পারে। আপনি যদি আইসিটির ভিডিও দেখেন তাহলে অবশ্যই জানবেন আইসিটি হচ্ছে ডেইলি ক্যান্ডেলের উইকগুলোকে ইউজ করে। দেন এই যে হাইটা, সুইং হাই, এটা হচ্ছে 4 ফেব্রুয়ারি এবং টাইম হচ্ছে 1টা, এবং এটার 4 ফেব্রুয়ারি 1টা। তো এই হাইটা মার্কেট অলরেডি গ্র্যাব করে ফেলছে, বাট হচ্ছে মার্কেট এই হাইটা গ্র্যাব করতে পারে নাই। তো এখানে আবার কি হইল, এসএমটি প্লাস এই এসএমটি কোথায় ফর্ম করছে, বিপিআর। এখন আমরা পিডি এর আমরা কথা বলতেছি, মার্কেট এই হাইটা ফর্ম করছে হচ্ছে এই পিডি এর মধ্যে। এবং মার্কেট এখান থেকে রিভার্সাল কেন নিছে, কারণ মার্কেট এই উইকের মধ্যে ছিল, ডিসকাউন্ট উইক, এটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট উইক। আর এটা হচ্ছে আমাদের বিপিআর। সো আমরা দেখলাম এখানে একটা এসএমটি ছিল, মার্কেট এখান থেকে উপরে গেছে আরও। দেন আরও যদি ক্লিয়ারলি যদি দেখেন, এই হাইটা, এটা হচ্ছে টিউসডে 9টা হাই, অ্যান্ড সেম হাই, এই যে দেখেন সেম হাই, এই হাইটা মার্কেট গ্র্যাব করছে, বাট ইউরোতে এই হাইটা গ্র্যাব করে নাই। এখানে আরেকটা এসএমটি, অ্যান্ড এইবারে মার্কেট এই এসএমটিটা ফর্ম করছে কোথায়, ডেইলি টাইম ফ্রেমের ডিসকাউন্ট উইকের মধ্যে। অ্যান্ড এক্সপ্যানশনের পরে কি আসে, দুইটা জিনিস, হয় একিউমুলেশন, সরি তিনটা, এক্সপ্যানশন, একিউমুলেশন, এক্সপ্যানশন, অথবা এক্সপ্যানশন রিট্রেসমেন্ট, এক্সপ্যানশন, অথবা এক্সপ্যানশন, দেন হচ্ছে রিভার্সাল। সো এখানে আমি একটু জলদি এক্সপ্লেন করতেছি। আপনি যদি একটু, আপনার যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি ইবটা সাইকেল ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্ট থেকে। তারপরে মার্কেট এই যে এসএমটি ফর্ম করছে এগেইন 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ক্যান্ডেল ক্লোজিং মার্কেট দেয়নি, একদমই দেয়নি, জাস্ট হালকা পাতলা, এটা কোনো প্রপার ক্যান্ডেল ক্লোজিং না। এসএমটি, আর একটা এসএমটি, হায়ার টাইম ফ্রেম এসএমটি, লোয়ার টাইম ফ্রেম এসএমটি। এখন আপনি কি দেখবেন, সিএসটি, আপনি যদি সুইং ট্রেডার হন আপনি জাস্ট এখানে এন্ট্রি করতে পারবেন, এবং মার্কেট এখানে সিএসটি, অর্ডার ব্লক এন্ট্রি, এটা হচ্ছে সিএসটি অ্যান্ড ওবি, আপনি এখানে এন্ট্রি করবেন, স্টপ লস, টার্গেট,
যদি আপনি সুইং ট্রেডার হন। অ্যান্ড আপনি জাস্ট এখানে এই উইকের মধ্যে এন্ট্রি করতে পারবেন। এন্ট্রি, স্টপ লস অ্যান্ড টার্গেট। অ্যান্ড এটা কোনো হ্যান্ডসাইট না, এটা অলরেডি প্রেডিক্ট করা হয়েছে। আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে যদি থাকেন তাহলে এখানে আমার প্রেডিকশন অনেকগুলো দেখতে পারবেন। ইভেন বিটকয়েন যখন এই জায়গায় ছিল, অ্যান্ড আমি বলছিলাম সেল সাইড যাবে, অ্যান্ড আপনি যদি বিটকয়েন যদি চেক করেন, হ্যাঁ আমাদের ওই জায়গাটা এইখানে ছিল। মার্কেট সেল সাইডে চলে গেছে অলরেডি, অ্যান্ড আমার বিশ্বাস বিটকয়েন 49,000-এ আসবে। ওকে, এখন আমরা আরও একটু লোয়ার টাইম ফ্রেমে যাই যে কীভাবে আমরা এখানে এন্ট্রি করতে পারি। এটা গেল হচ্ছে সুইং ট্রেডারদের জন্য। অনেকে আছে হচ্ছে ইন্ট্রা উইক ট্রেডার, যারা হচ্ছে 2-3 দিন পর্যন্ত হোল্ড করে। তারা কি করবে? তারা 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করবেন। এখন আমরা এখন আছি হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। এইখানে যদি দেখেন মার্কেট, আপনি সিএসটি হিসেবে এইটাকেও নিতে পারেন, এই ক্যান্ডেলটাকে, কারণ এটা বাল্কি ক্যান্ডেল ছিল। অথবা আপনি এমএসএস হিসেবে এই পয়েন্টটাকেও ধরতে পারবেন, এমএসএস পয়েন্ট। অ্যান্ড হচ্ছে মার্কেট এখানে সিআইএসটি অথবা এমএসএস দুটাই দিয়ে ফেলছে। অ্যান্ড আমাদের ব্রেকার ব্লক, আপনি এই ব্রেকার ব্লকেও আপনি এন্ট্রি করতে পারবেন। স্টপ লস এখানে। ফিফটিন মিনিটে গেলে আপনি সেখানে ক্লিয়ার ব্রেকার ব্লক দেখতে পারবেন। এই যে ব্রেকার ব্লক, অথবা আপনি এটাকেও ব্রেকার ব্লক হিসেবে ইউজ করতে পারবেন। এটাও ব্রেকার ব্লক। এটা আরও বেশি ক্লিয়ার কারণ এখানে একটা অ্যাকিউমুলেশন হয়েছিল 15 মিনিটে। তো রিয়েল ব্রেকার ব্লক হচ্ছে মূলত অ্যাকিউমুলেশন পয়েন্ট। আপনি যদি দেখেন মার্কেট এই জায়গায় ক্যান্ডেল ক্লোজিং দিয়ে ফেলছে, এমএসএস দিয়ে ফেলছে, অ্যান্ড এখানে একটা অ্যাকিউমুলেশন দেখতে পাচ্ছেন, ক্লিয়ার একটা অ্যাকিউমুলেশন। মার্কেট আপ গেল, এই ব্রেকার ব্লকে ট্যাপ করলো এবং আপনার এন্ট্রি হবে হচ্ছে এই জায়গায়। অ্যান্ড আমরা এখানে নিউ উইক ওপেনিং গ্যাপ অ্যাড করতে পারি, যদিও এখানে ছিল না। বাট যখন মার্কেট এখান থেকে যখন ডাউন আসলো, মার্কেট কোথায় থেকে সাপোর্ট নিল? নিউ উইক ওপেনিং গ্যাপ।
অ্যান্ড 15 মিনিটে যদি আপনি ট্রেড করেন তাহলে ইজি এখানে 1:2 অলরেডি হয়ে গেছে। অ্যান্ড এটা নিউজ ছিল, সিপিআই ছিল, এটা সম্ভবত ওয়েডনেসডে সিপিআই রিলিজ হয়। সো সিপিআই কেন ওয়ান ডিরেকশন গেল, কেন নিচে গেল? কারণ আমাদের এখানে যত কনফার্মেশন দরকার ছিল মার্কেট আমাদেরকে দিয়ে ফেলছে। অ্যান্ড সেম এখানে আপনি সেম জিনিসটাই দেখতে পারবেন, ব্রেকার ব্লক এন্ট্রি। তারপরে আপনি যদি নেক্সট ডেটে যদি এন্ট্রি করতে চান, আপনি কোথায় এন্ট্রি করবেন? এক্সপ্যানশনের পরে দুইটা জিনিস, হয় ডিট্রেসমেন্ট না হয় অ্যাকিউমুলেশন। এই দুইটা জিনিস হচ্ছে আপনি এক্সপেক্ট করবেন সবসময়। এগেইন আমরা এখানে কি অ্যাপ্লাই করতেছি? আমরা অ্যাপ্লাই করতেছি হচ্ছে, আচ্ছা সরি, আমরা ট্রু ওপেন এখনও ড্র করি নাই। সো এখানে আমরা ট্রু ওপেনও ড্র করে ফেলি। এটা হচ্ছে আমাদের ট্রু উইক ওপেন। সো মার্কেট কোথায় ছিল? ট্রু উইক ওপেনের উপরে ছিল, মিনস প্রিমিয়ামে ছিল। এই ব্রেকার ব্লকটা ফর্ম কোথায় হলো? এই ব্রেকার ব্লকটা কোথায় ফর্ম হয়েছে? ট্রু উইক ওপেনের উপরে। তো ব্রেকার ব্লক কখন হাই প্রবাবিলিটি হয়? আমরা কি শিখছিলাম? যখন সেটা হয় নিউ উইক ওপেন গ্যাপের সাথে থাকে, অথবা ট্রু ওপেনের সাথে। অ্যান্ড আমরা যদি ট্রু ডে ওপেন যদি দেখি তাহলে হচ্ছে মার্কেট কোথায় ছিল? মার্কেট ট্রু উইক ওপেনের উপরে ছিল প্লাস ট্রু ডে ওপেনের উপরে ছিল। দ্যাট মিনস মার্কেট প্রিমিয়ামে ছিল। আমরা সেল কোথায় করব? সেল করলে ট্রু ওপেনের উপরে, বাই করলে ট্রু ওপেনের নিচে। দেন মার্কেট এখান থেকে ড্রপ। আমাদের বায়াস কোথায়? আমাদের টার্গেট, আমাদের ড্র অন লিকুইডিটি এই জায়গায়। তো আমরা এখান থেকে কি করব? এখন ফিব ড্র করব। এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম, রিয়েল প্রিমিয়াম। যদি আপনি অ্যাডভান্স প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টের ব্যাপারে যদি আপনি ধারণা রাখেন তাহলে আপনি জানবেন সিকোয়েন্স। সো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, যেটা হচ্ছে আমাদের প্রিমিয়ামে ছিল, প্রিমিয়াম ফেয়ার ভ্যালু গ্যাপ। ট্যাপ করলো, আপনি এখানে এন্ট্রি করতে পারবেন এগেইন। এন্ড এটা কি? বাই সাইড। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টার্টল স্যুপ। টার্টল স্যুপ ড্রপ, আমাদের ইকুয়াল হাইস এখানে ছিল, ইকুয়াল হাইস, মার্কেট সেটা গ্র্যাব করে ফেললো। প্লাস এই যে হাইটা ওয়েডনেসডে 12
অ্যান্ড ওয়েনসডে 12। মার্কেট এই হাইটা গ্র্যাব করে ফেলছে, বাট ইউরো সেটা গ্র্যাব করে নাই। তো এখানে কি ছিল? এসএমটি অ্যান্ড এসএমটি। তো এই টার্টল স্যুপটা হাই প্রবাবিলিটি হলো কেমনে? এই এসএমটির কারণে। অ্যান্ড মানুষ আপনাকে শেখাবে কি? মানুষ আপনাকে শেখাবে হচ্ছে এই যে ব্রেকার ব্লক ট্যাপ করলো, মার্কেট ডাউন, ফেয়ার ভ্যালু ক্যাপ ট্যাপ করলো, মার্কেট ডাউন। বাট মার্কেটের রিয়েল অ্যালগোরিদম, মার্কেট যে কারণে মুভ করে সেটা আপনাকে তারা হয়তো শেখায় না, অথবা তারা হয়তো জানে না। সো আপনি এখানে এন্ট্রি কীভাবে করবেন? আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে যান, এন্ট্রির জন্য আপনি কি করবেন? প্রথমে সিএসটি, বাট এখানে মার্কেট একদম হিউজ একটা ফল দিয়ে দিছে। হয়তো আপনি ক্যাচ নাও করতে পারেন, কারণ মার্কেট একদমই হিউজ ফল। আপনি এটাকে সিএসটি হিসেবে নিতে পারেন, বাট বেটার যদি হয়তো এখানে যদি এন্ট্রি যদি পেতেন তাহলে হচ্ছে এটা বেটার ছিল। বাট মার্কেট এই ব্রেকার ব্লকে আসছে, ব্রেকার ব্লক, তো এখানে এন্ট্রি হতো। স্টপ লস যদি এখানে যদি রাখি তাহলে মোর দেন ইনাফ। 2.8 RR খারাপ না, মোর দেন ইনাফ। এটাও একটা সেট আপ। অ্যান্ড আপনি সেখানেও আবার ট্রু ওপেন ইউজ করতে পারবেন। আমি যদি ট্রু ওপেন যদি এখানে ড্র করি তাহলে হচ্ছে এই জায়গায় সেম মার্কেট ট্রু ওপেনের উপরে ছিল। সো আমরা কী করব? সেল। প্লাস আমাদের এই জায়গায় এই এরিয়াটা হচ্ছে আমাদের প্রিমিয়াম এরিয়া, 50%-এর উপরে প্রিমিয়াম এরিয়া। ওকে, মার্কেটে আবার এখান থেকে একটা ফল আসছে, টার্টল স্যুপ ফল। এটা কখন আসছে? মানডেতে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রাইডের হাই, ফ্রাইডে হাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রাইডে হাই। সো এখানে এগেইন আমাদের ফ্রাইডে আর হচ্ছে মানডে এগেইন এসএমটি, অ্যান্ড এসএমটির পরে যে ক্যান্ডেলে সিআইএসটি দিবে এটা হচ্ছে আমাদের সিআইএসটি। অ্যান্ড এই সিআইএসটি কিসের কাজ করবে? অর্ডার ব্লক।
অ্যান্ড আমি এখানে প্রিফার করবো হচ্ছে জিইউপিতে এন্ট্রি করার, কারণ জিইউপি ক্লিন ছিল, স্ট্রাকচার ক্লিন ছিল। এক্সপ্যানশনের পরে কী কী আসতে পারে? রিভার্সাল, রিট্রেসমেন্ট অর অ্যাকিউমুলেশন। মার্কেট কী করছে? অ্যাকিউমুলেশন করছে। অ্যাকিউমুলেশনের পরে আমাদের এক্সপেকটেশন কী থাকে? হয় এক্সপ্যানশন, উপরে গেলে কেন আমি এক্সপ্যানশন হবে? কারণ হচ্ছে এরকম এক্সপ্যানশন, রিট্রেসমেন্ট, এক্সপ্যানশন, অথবা এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন। তো এক্সপ্যানশন কোন সাইডে দিবে? উপরে, এটা হচ্ছে এক্সপ্যানশন। তো রিভার্সাল কোনটা? রিভার্সাল হচ্ছে এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন, রিভার্সাল। তো রিভার্সাল তো দিতে পারে না, কি দিতে পারে? মার্কেট যদি রিভার্সাল দিতে চাই কি করবে? ম্যানিপুলেশন, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এখন আমাদের টার্গেট কোথায় হবে? সেল সাইড, রিসেন্ট লো, ইকুয়াল লোস ইউরোতে। তো এখানে প্রিফার করব, আপনি একদম চাইলে এই অর্ডার ব্লকেই হচ্ছে আপনি এন্ট্রি, স্টপ লস, টার্গেট। আপনি এইখানে আরেকটা টার্গেট পেলেন, সেম 2.8 আর অ্যান্ড মার্কেট আরও বেশি ফল করছে, অ্যান্ড আপনি চাইলে হচ্ছে এটাকে আরও হোল্ড করতে পারবেন এইটুক পর্যন্ত। এখানে কিছু 50% প্রফিট বুক করে আপনি বাকিটা হোল্ড করতে পারবেন। সো আমাদের দুইটাই সেল সাইড আমাদের অ্যাচিভ করে ফেলছে। তারপরে মার্কেট এগেইন যখন জিবিপি যখন এই সেল সাইডটা ক্লিয়ার করছে, ইউরো তখনও এই সেল সেটে আসেনি। তো আমাদের এখানে আরেকটা অপরচুনিটি ছিল হচ্ছে এই জায়গায়। আবার এই যে হাইটা, টিউসডে এবং টিউসডে, এই যে সেম হাই, টিউসডে 18, টিউসডে 18। তারপরে মার্কেট কোথায় ছিল আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেম চেক করি, ওকে, তো জিবিপি কি করছে? এই হাইটা গ্র্যাব করছে, তারপরে এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ট্যাপ করছে। বাট ইউরোতে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, বাট এই জায়গায় একটা ছিল, সেখানে ট্যাপ করছে। তো এখানে কি ছিল? এগেইন আমাদের এসএমটি প্লাস 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। এগেইন এসএমটি। তো আমাদের হাই প্রবাবিলিটি এসএমটির যে লেকচারে ছিল, সেখানে আমরা কি শিখছিলাম? যে এসএমটি হওয়ার পর আমরা 15 মিনিটে যেতে পারি। 15 মিনিটে গিয়ে আমরা কি চেক করব? সিআইএসটি, যেটা হচ্ছে মার্কেট অলরেডি এখানে দিয়ে ফেলছে, এই যে ক্যান্ডেলটা এটা দিয়ে ফেলছে। আমরা যদি সব ক্যান্ডেলগুলো যদি নিই তাহলে এখানে হবে, এখানে সিএসডি হয়ে গেছে। সো আমরা অর্ডার ব্লক হিসেবে এই সব ক্যান্ডেলগুলোকেও ইউজ করতে পারি।
অ্যান্ড আপনি চাইলে ডিরেক্টলি জাস্ট এই ক্যান্ডেল ওপেনিংয়ের মধ্যে এন্ট্রি বসাতে পারেন। স্টপ লস সুইং হাই অ্যান্ড হচ্ছে আমাদের রিসেন্ট লো সেল সাইড, অথবা 1:2, অথবা 1:2, 1:3, অথবা 1:2-তে প্রফিট বুকিং করে বাদ বাকি আপনি হোল্ড করতে পারেন। 15 মিনিটে আপনি যদি আরও ডিটেল যান, এই যে হাইটা, 5টা এবং হচ্ছে 5টা, তো এই লিকুইডিটি মার্কেট গ্র্যাব করছে ইউরোতে, বাট হচ্ছে জিপি সেটা গ্র্যাব করে নেই, এখানেও এসএমটি। তো আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেটে প্রত্যেক মোমেন্টে এসএমটি থাকে, বাট এসএমটি কখন কাজ করবে কখন কাজ করবে না এটা হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। বায়াস আপনাকে চিনতে হবে, বায়াস কীভাবে কনফার্ম করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে, স্মার্ট মানি রিভার্সাল কীভাবে কনফার্ম করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে। প্লাস এখানে কি ছিল, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি অ্যান্ড মার্কেট সব সেল সাইড অ্যাচিভ করে ফেলছে। আমি হলে এখানে হাইস্ট 1:3 নিতাম, এর থেকে বেশি না, মোর দেন ইনাফ, অথবা 1:2 মোর দেন ইনাফ, আপনাকে বেশিক্ষণ ওয়েট করতেও হবে না। অ্যান্ড ইউরো সেল সাইড অ্যাচিভ। ইভেন মার্কেট যে গতকালকে যে ফল করলো, কেন করলো, আশা করি আপনাকে এত কিছু দেখানো দরকার নেই, আপনি অলরেডি বুঝে গেছেন। আমি এখানে কোনো পিডিএর কথা বলি নাই, কোনো কিছু কথা বলি নাই। পিডিএর হচ্ছে সব কিছুটাকে হচ্ছে একটা স্ট্রং কনফার্মেশন প্রোভাইড করে। এখানে একটা ছোট্ট একটা পিডিএর ছিল 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড জিবিপিতে এখানে একটা এফভিজি ছিল, বড় একটা এফভিজি, 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট কী বলে, 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে 15 মিনিট স্ট্রাকচারের কনফার্মেশন। তো 15 মিনিটে আসলাম এসএমটি, সিআইএসটি, আমি এই বাল্কি ক্যান্ডেলটাকেই হচ্ছে আমি সিএসটি হিসেবে ইউজ করব, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক এসএল, অ্যান্ড হচ্ছে 1:2, অলরেডি 3 আওয়ার দিয়ে ফেলছে অলরেডি, 1:2, 2.5 ইনাফ। অ্যান্ড আপনি সেম জিনিস আপনি বিটকয়েনেও দেখতে পারবেন। আমরা একটু বিটকয়েন চেক করি। বিটকয়েনে আর আমরা হচ্ছে কোনো কিছুতে যাব না, জাস্ট হচ্ছে আমরা একটু টপটা একটু দেখি, বিটকয়েনের টপ যেখান থেকে রিভার্সাল আসছে। তো মার্কেট 1,26,000 গেছিল, অল টাইম হাই, কোনো কিছু নাই, কোনো পিডিএর এখানে নাই।
অ্যান্ড মার্কেটে আমার মনে হয় না কোনো পিডিএফ এর দরকার। এই যে হাই 18 আগস্ট, এই যে হাই 18 আগস্ট, এটাও হাই গ্র্যাব করছে, এটাও হাই গ্র্যাব করছে, এসএমটি। অ্যান্ড আমি অনেক দিন ধরেই হচ্ছে বিটকয়েন বেয়ারিশ, 80,000 ড্রন লিকুইডিটি আরও আগে থেকেই, এই যে 90-95 থেকে আমি বেয়ারিশ ছিলাম। সো আপনি এখানে এসে চেক আউট করতে পারবেন আমার অ্যানালাইসিসগুলো। সো আজকে লেকচার এইটুকু। আমি এভাবেই হচ্ছে অ্যানালাইসিস করি। আমার কাছে তেমন ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, অর্ডার ব্লকের তেমন কোনো ভ্যালু নাই। আমি যে জিনিসটা বেশি ফোকাস করি সেটা হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, এসএমটি, হায়ার টাইম ফ্রেম গ্যাপস, লিকুইডিটি। ইভেন আপনি যদি দেখেন এই যে এখানে এইটা স্পট করতে আপনার বেশি কষ্ট হওয়ার কথা না। ইভেন আপনি যদি এখানে চেক করেন সেম জিনিসটাই দেখবেন। এই যে কে বলছে বুল রান প্রেডিক্ট করা যায় না? অ্যান্ড এসএমটির পরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেই সেটা আপনি জানেন যে কি হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন ইবটা সাইকেল যদি দেখি, এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন, এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, আবার সেম অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাকিউমুলেশন, এক্সপ্যানশন। খুবই সিম্পল জিনিস যদি অ্যাপ্লাই করতে পারেন। সো আশা করি আজকে লেকচারটা কিছু জিনিস শিখতে পারছেন। অ্যান্ড আপনি যদি টেলিগ্রাম লিঙ্কে জয়েন হতে চান, লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। এখানে জানুয়ারি এই পুরো বছরের অ্যানালাইসিস আপনি স্টাডি করতে পারবেন এবং তার আগের ও দেখতে পারবেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে পারেন, সাপোর্ট করতে পারেন, যাতে ফিউচারে যেন লেকচার বানাতে যেন আরও আগ্রহ যেন আসে। না হয় ভিউজ যখন থাকে না, ভিউজ যখন কম থাকে তখন আগ্রহটাও একটু কমে যায়। সো আশা করি সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। সো এগেইন নতুন কোনো ইম্পর্টেন্ট লেকচার নিয়ে এবং বিগিনার সিরিজ নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। সো ভালো থাকবেন সবাই।